আরেকটা ব্রেকিং নিউজ এসেছে, অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি ভোটারদেরকে আরও বেশি করে যাতে আইসোলেট করা যায়, একদম সরিয়ে দেওয়া যায়, খেদানো যায়, তার জন্য আরও বেশি করা হয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, আমি মানসদার কাছে এরপরে যাবো, কিন্তু এই ব্রেকিং নিউজটা একবার একটু নিয়ে নেব। বিএলওদের একেবারে নির্ভুল তালিকা প্রকাশ করতেই হবে। বিএলওদের একেবারে নির্ভুল তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বেআইনি ভোটারের নাম তালিকায় থাকলে চরম শাস্তি, অর্থাৎ বিএলওদের ওপর এই দায়ভারটা কিন্তু থেকেই যাচ্ছে। বুথ লেভেল অফিসাররা যদি মনে করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে, তারা হয়তো আপাতত নিজের চাকরিটা বাঁচাবে, কিন্তু তাদের বিরুদ্ধেও এফআইআর এবং ভবিষ্যতে তাদের চাকরিটা হয়তো নির্বাচন কমিশনের জন্য যেতে পারে, সংশ্লিষ্ট আধিকারিকদের চাকরি যেতে পারে। ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থাকলে জবাবদিহি করতে হবে সেই বুথের ভোটার বা যে ভোটারের নাম সংশোধনের কাজে যুক্ত বিএলও, তাকেও। আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, শুরু হতে পারে বিভাগীয় তদন্ত। নির্ভুল তালিকা তৈরিতে স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। মাথায় রাখুন, বিহারে কিন্তু এই সমস্যাটা উগ্রভাবে ছিল না। বাংলাতে অনুমান করা হচ্ছে 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশকারী, তারা হয়তো ভোটার লিস্টে নাম ঢুকিয়ে বসে রয়েছে। মানস ভট্টাচার্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝে গেছেন, ওই বাংলা একটা কথা আছে না, আমার কাজকলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তাদের হয়তো কিছু হবে না। মানে তারা, মানে ভাবুন, মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে পাশে বসিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে এ ভাষায় হুমকি দিচ্ছেন, বিএলওদের এ ভাষায় হুমকি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন, ইন্ডিয়ান আর্মিকে বলছেন আমাকে দেখে 100 জন পালিয়ে যাচ্ছে। সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। সত্যিই তো 355 ধারা জারি হয়নি এখনো। সত্যিই তো রাজ্যপাল রিপোর্টের পর রিপোর্ট চেয়ে যাচ্ছেন এবং পাঠিয়ে যাচ্ছেন। সত্যিই তো বাংলার মানুষ অ্যাকশন দেখেনি। কিন্তু রাষ্ট্রবাদীরা যদি আপসেট হয়ে যায়, রাষ্ট্রবাদীরা যদি ঘরে ঢুকে যায়, রাষ্ট্রবাদীরা যদি আর না বেরোয়, ভারত রাষ্ট্রের জন্য তো এটা সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে। দেখো, 355 ধারা নিয়ে সংবিধানে যা বলা হয়েছে তার সবগুলোই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। মূলত 3টে বিষয় বলা হয়েছে যে কখন 355 ধারা জারি করা যায়। একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, যেটা 8টা জেলার ক্ষেত্রে প্রযোজ্য। অনুপ্রবেশকারী, যেটা তুমি কিছুক্ষণ আগে বললে, তাদের ঢোকা এবং সেই সমস্ত এলাকাতে তাদের প্রভাব বাড়া। দ্বিতীয় হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, এবং তৃতীয়টা খুব গুরুত্বপূর্ণ, যখন রাজ্য সরকার সংবিধান বিরোধী কথাবার্তা বলে তখন 355। মূলত এই 3টে কারণে 355 জারি করা হয় এবং রাজ্য সরকারকে বাধ্য করা হয় সংবিধান মেনে চলছে, এটাই বলা আছে। আমি সংবিধান থেকেই বলছি, প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন টু ওবে দ্য কনস্টিটিউশন, মানে রাজ্য সরকার যাতে সংবিধান মেনে চলে সেটা বাধ্য করা হয়। তো এই 3টে ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করা যায়, কারণ 3টেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেটা ভয় ময়ূকদা, সেটা হচ্ছে এই এসআইআর কে নিয়ে এখন এমনভাবে রটানো হচ্ছে যে ওই চিলে কান নিয়ে গেল, কান না দেখে চিলের পেছনে ছোটা। এসআইআর এর যে রিভিশন হচ্ছে তার তো একটা কপি প্রথমে দেওয়া হবে। ধরো তোমার নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে, বা আমার বাদ গেল, আমরা দেখে নিতে পারবো বাদ গেছে কিনা। তারপরে আরো কিছুদিন সময় পাওয়া যাবে যে যদি সত্যিই বৈধ ভোটারদের নাম বাদ যায় তাহলে তোলার জন্য সময় পাবো। কিন্তু এটাকে কেন্দ্র করে যেটা আশঙ্কা, পশ্চিমবঙ্গে সিভিল ওয়ার হবে না তো, সেই কালো মেঘ কিন্তু দেখা যাচ্ছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আজকে মেদিনীপুরের ঘটনা বলছি, মেদিনীপুরের পুরোহিত সমাজকে আজকে রাস্তায় নামানো হয়েছে। কেন না, তারা একদম প্ল্যাকার্ড নিয়ে আমার কাছে ছবি পাঠিয়েছে, প্ল্যাকার্ড নিয়ে মেদিনীপুরের একদল পুরোহিত, তারা পুরোহিতের পোশাক পরে রাস্তায় নেমেছে, এসআইআর করতে দেবো না। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কি, তারা বলতেই পারছে না যে এসআইআর কি। মানে এই যে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, ভুল বুঝিয়ে, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে খুব খারাপ হচ্ছে। হয়তো দেখা যাবে আগামী দিনে এটাকে থামানো যাবে না, যদি না এখনই কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। আগামী দিনে কিন্তু এটা বড় ঝামেলার রূপ নেবে যদি এইভাবে ভুল বোঝানো হয়। যখন রিভিশনের সুযোগ আছে, যখন আমি দেখে নিতে পারবো যে আদৌ আমার নাম সেখানে উঠেছে কি ওঠেনি, তখন ভয়টা কোথায় আমি সেটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। যে এটা তো আগেও হয়েছে, আবার হচ্ছে, এটা নিয়ে টেনশনটা কোথায় এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে মানুষকে মানুষের সঙ্গে লড়িয়ে দেওয়া হচ্ছে।
এবং যে কথাটা আমরা শুনতে চাই সেটা শুনতে পাচ্ছি না। না মুখ্যমন্ত্রী না কোনো নেতা দাঁড়িয়ে বলছেন যে আগামী বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে একটাও মানুষের প্রাণহানি হবে না, একটুও রক্তপাত হবে না, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের লড়াই হবে না। এটা আমরা কবে শুনতে পাবো? এই প্রশ্নটা আমাদের সাধারণ মানুষের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।